হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এখানে নিয়ে নিলাম এই যে গরুর মাংস রান্না করব বেগুন দিয়ে, লেট্টা শুটকি। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, কারণ আমি একটু ঝাল খাই, তো ঝাল করে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরে গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তো আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর একটু দারচিনি, এগুলোকে ভেজে নেব। এগুলোকে হালকা ভেজে নিলাম, ওর দিয়ে দিব আগে থেকে সব কিছু মাখানো মশলা দিয়ে রেখেছিলাম মাংসগুলা। এগুলাকে আমি আগে কষিয়ে নিব ভালোভাবে। তো এইদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম। যখন একটু ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেবো শুটকি আর বেগুনটাও একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো গুঁড়া মরিচ, আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, কারণ আমার একটু শুটকি তাই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে আমার শুটকির কালারটা এরকম হয়েছে। তো আমি এখানে আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা গলা কষ্ট চলছে। তো আমি এখানে দিয়ে দেবো আমি এইদিকে নুডলসটা ভেজে নিলাম। তো এর মধ্যে আমার বাবা চলে আসছে। শীতকালে খেজুরের রস না হলে তো চলেই না। তো আমার বাবা 5 লিটারের মতো খেজুরের রস নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে। আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। ওর বাচ্চারা নানা ভাইকে পেয়ে অনেক খুশি ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।